নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আজকে আমি নিয়ে এসেছি লইটে মাছ। এখানে হাফ কিলোর উপরে লইটে মাছ আছে। এখানে নিয়েছি 1 কাপ মতো বেসন, একটা বড় সাইজের পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 1 চামচ আদা রসুনের পেস্ট, 2-3টে কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো। তো চলুন লইটে মাছটা দিয়ে একটা সুন্দর রেসিপি করি। লইটে মাছটাকে ভালো করে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। এখানে আমি 3 চামচ মতো বেসন দিয়েছি। এখন এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু কালো জিরে দিয়ে আমি মাছটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে নেব। মাছটাকে ম্যারিনেট করার পরে আমি এটাকে ডিপ ফ্রাই করে নেব। এখানে আর একটু বেসন লাগবে, আপনাদের যেমন কোট করার আছে তেমনভাবে বেসন দেবেন। তো আমি মাছটাকে ভালো করে মেখে নিই, তারপর আসছি। তো এখানে মাছগুলোকে খুব সুন্দর করে মেখে নিয়েছি। ওদিকে তেলও গরম হতে বসিয়ে দিয়েছি, তেলও প্রায় গরম হয়ে গেছে। এই অবস্থায় আমি মাছগুলোকে একটা একটা করে ছেড়ে দেবো। দেখুন বন্ধুরা, প্রথমে যে মাছগুলো দিয়েছিলাম সেগুলো আমি সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। এইভাবে আমি সব মাছগুলোকে তুলে নেব, ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবে সব মাছগুলোকে ভেজে নিয়েছি। এই মাছগুলোকে আপনারা এমনিতেও খেতে পারবেন, এরকমই খুবই টেস্টি হয়। তো চলুন, আমি ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এবার মাছের কারিটা বানিয়ে নিই। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি একটু কালো জিরে।
দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে বেশ নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটাকে বেশ ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি আদা, লঙ্কা, টমেটোটাকে ঘষে নিয়েছি, আর আদা রসুনের পেস্ট। মশলাটাকে বেশ ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেবো গুঁড়ো মশলা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে মিক্স করে নেব। এখানে অল্প একটু জল দিলাম, দিয়ে মশলাটাকে কষিয়ে নেব খুব সুন্দর করে। আরও একটু সামান্য জল দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে এবার ঢাকা দিয়ে কষিয়ে নেব। মশলাটাতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি, আমি যে থালাতে মাছটাকে মেখে রেখেছিলাম সেই থালাটা সামান্য একটু বেসনের গোলা ছিল, সামান্য বলতে হাফ চামচের মতো, তার মধ্যে জল ঢেলে আমি বাটিটা দিয়ে জলটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ হিসাবে জল দিতে পারেন। আমি এখানে মোটামুটি পরিমাণে জল দিয়েছি, জলটা টেনেও যাবে। এখন আমি ঝোলটা ফোটার অপেক্ষা করব। ঢাকা দিয়ে দিলাম। ঝোলটা তো ফুটিয়ে নিয়েছি কিছুক্ষণ। এখন আমি গ্যাসটাকে একটু মিডিয়ামে করে দিলাম। এখন আমি মাছগুলোকে এখানে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করব না, কারণ লইটে মাছ ভেঙে যাবে। ভাজার পরে কিন্তু এগুলো একদম কড়মড়ে হয়ে যায়, তারপর ঠান্ডা হতে হতে আবার নরমও হয়ে যাবে। তো আমার লইটে মাছের কারি পুরোপুরি রেডি। এখন এখানে আমি একটু দেব ধনেপাতা।
মাছগুলোকে আমি আর নাড়াচাড়া করলাম না। আর ঝোল আমার এই অবস্থাতেই থাকবে, কারণ ঠান্ডা হলে আরও বেশি এটাকে ঘন হয়ে যাবে। গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি। তো আমার রেসিপিটা এখানেই কমপ্লিট। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দেবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য অবশ্যই আপনাদের ধন্যবাদ। আজ তাহলে আসি বন্ধুরা, টাটা।